বন্ধুরা দেখো আজকে আমি চলে এসেছি বেলফুলের গাছে। আজকে আমার এই সময়টাই এই সারটাই আজকে দেব। এটা একবার ফুল আসার আগে তোমাদের দিতে হবে, আর একবার ফুল চলে আসলে ছোট সাইজ যখন থাকবে তখন তোমরা এটা দিতে পারো। এটা খুব কার্যকরী একটা ফার্টিলাইজার, ফ্লাওয়ারিং স্টেজে এটা দিতেই হয়। তো আমি প্রতি বছর এটাই দিই। তো আজকে আমি চলে এসেছি এটা দেব বলে। তো চলো শুরু করি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আজকে চলে এসেছি আবার বেলফুলের গাছের কাছে। দেখো আমি যে পরিচর্যাগুলো স্টেপ বাই স্টেপ করছি, তার জন্য দেখো প্রত্যেকটা দিন আমার এখানে নতুন নতুন করে সুন্দর করে পাতা আসছে। প্রত্যেকটা গাছ দেখো ভরে ভরে নতুন নতুন সব শাখা তৈরি হয়েছে, আর নতুন নতুন করে পাতা তৈরি হচ্ছে। তো এই যে পাতাগুলো তৈরি হচ্ছে, শাখাগুলো, এগুলো যত তুমি পিঞ্চ করে দেবে তত তোমার বেশি বেশি করে শাখা তৈরি হবে। আর যত তুমি গাছটাকে ভুসি করতে পারবে তত তুমি বেশি বেশি করে এখান থেকে ফুল নিতে পারবে। তো আমি প্রত্যেক দিন যে পরিচর্যাগুলো করি, প্রত্যেক দিন মাটিটাকে সুন্দর করে দেখো এখানে দেখতে পারবে এরকম মাটি কিন্তু সবসময় যাতে ভেজা থাকে। যদি মাটি ভেজা না থাকে তাহলে কিন্তু এই পুরো কচি কচি পাতাগুলো শুকিয়ে যাবে। দেখো তোমাদের এখানে একবার দেখাই, এখানে দেখছো একটা পাতা শুকিয়ে গেছে। তো কাজে কি করতে হবে, মাটি কিন্তু খুব সুন্দর করে দেখছো এখানে এইভাবে ভেজা রাখতে হবে, শুকিয়ে গেলে চলবে না। এই গরমের দিনে তোমরা দরকার হলে দুবারও এর মধ্যে জল দিতে পারো। তো জল দিলে কি হবে, পাতাগুলো ব্রাঞ্চগুলো যে নতুন নতুন বেরোচ্ছে এগুলো শুকোবে না। আর স্টেপ বাই স্টেপ যে পরিচর্যাগুলো আমি 20 দিন অন্তর বা 15 দিন অন্তর তোমাদেরকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখিয়ে আসছি। তো বন্ধুরা গাছ সম্বন্ধে একটু ছোট করে তোমাদের বলে দিই, যারা এখনো পর্যন্ত গাছকে কিছু কাটাই ছাটাই করনি তারা কিন্তু অবশ্যই দেখো এখানে আমি গাছ কেটেছিলাম, একদম পুরো সমস্ত গাছ কেটে দিয়েছিলাম। কাটার পর এখানে ফাঙ্গিসাইড দিয়ে আমি এখানে একটু ভার্মি কম্পোস্ট, আর কিছু দেবে না বন্ধুরা, খালি তোমরা একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দেবে। 15 দিনের মধ্যে এরকম সুন্দর করে গাছ ভর্তি নতুন নতুন ব্রাঞ্চ হয়ে যাবে। তো কি করবে, প্রতিটা ব্রাঞ্চ দেখো দেখবার এইভাবে কাট করবে। যত তুমি এই ব্রাঞ্চগুলোকে কেটে ছোট করতে পারবে, সমান করবে, তত তোমার আরো নতুন নতুন করে ব্রাঞ্চ হবে। আর যতগুলো ব্রাঞ্চ তুমি বানাতে পারবে ততগুলোই তুমি ফুল পাবে। দেখো প্রত্যেকটা কচি কচি ব্রাঞ্চ আমি এভাবে কেটে দেব, এভাবে সুন্দর করে কেটে দেব। এই সমান মাপ রেখে তোমরা সুন্দর করে গাছটাকে ভুসি করার চেষ্টা করবে। যত কাটবে এরকম সমান মাপ রাখলাম, তাহলে গাছটা সুন্দর করে একদম গোল করে নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে, দেখতেও ভালো লাগবে। আর প্রত্যেকটা নতুন নতুন ব্রাঞ্চ আবার দুটো করে, একটা যেহেতু কাটবে তুমি দুটো করে আবার তৈরি হয়ে যাবে। তো দেখো আমি প্রত্যেকটা নতুন নতুন যেগুলো বেরিয়েছিল আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে কি করব, দেখো এভাবে গাছের মধ্যে রোদ্দুর লাগছে, কিন্তু এরকম রোদ্দুর এখন প্রচুর প্রয়োজন বেলফুলের জন্য। তো বন্ধুরা দেখবে এই সময় যে কচি পাতাগুলো আমাদের বেরোয় বেলফুলের, তো ওখানে দেখবে সাদা মাছি দেখতে পারবে, গুড়ি গুড়ি সাদা মাছি পাতার ভেতরে রয়েছে। দেখো এখানে তোমাদের দেখাই, এই যে রয়েছে উড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, এই দেখো এখানে রয়েছে। এগুলো কিন্তু পাতার রস চুষে খেয়ে কচি পাতা একদম পাতাগুলোকে নষ্ট করে দেয়। তো কাজে কি করবে, এর মধ্যে কিন্তু 1 সপ্তাহ ফাঙ্গিসাইড দেবে, আর 1 সপ্তাহ কোনো জৈব কীটনাশক দেবে। অ্যাকচুয়ালি বেলফুলে যদি তোমরা জৈবভাবে করতে পারো তাহলে কিন্তু খুব সুন্দর করে ফুল দেয়। সিনথেটিক খাবার একটু কম প্রয়োগ করবে, তাতে ভালো হবে। তো লাস্ট আমি এর মধ্যে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে সিউইড এক্সট্রাক্ট ফার্টিলাইজার দিয়েছিলাম। তাতে দেখো 15 দিনও হবে না, সুন্দর করে কিন্তু এইভাবে পাতা এসছে। আজকে যে পরিচর্যাটা তোমাদের আমি দেখাবো, দেখো এটা হচ্ছে ক্যালসিয়ামের সোর্স। এই যে চক একদম দোকানে তোমরা কিনতে পেয়ে যাবে, এটাকে গুঁড়ো করে আজকে আমি দেব। প্রচুর পরিমাণে ফুল আসে, এটা যদি তোমরা এই সময়টা গাছের চারধারে গুঁড়ো করে দিতে পারো। দেখো বন্ধুরা আমি সুন্দর করে এখানে দুটো চক নিয়ে ভালো করে আমি গুঁড়ো করে দিচ্ছি। তো যতটা সম্ভব পারবো গুঁড়ো করে দেব। একটু একটু দানা থেকে গেলে কোনো অসুবিধা নেই, জলের সাথে ঠিক হয়ে যাবে জল দিতে দিতে। তো এইভাবে আমি গুঁড়ো করে নিই।
তো বন্ধুরা দেখো আমি সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এবার প্রত্যেকটা গাছের মধ্যে প্রায় 1 চামচের মতো করে আমি চতুর্দিকে এইভাবে গাছের গোড়া ছেড়ে এটাকে দিয়ে দেবো। খুব ভালো করে আমার মাটি এখানে প্রত্যেক দিনই আমি 2 দিন 1 দিন অন্তর অন্তর আমি এখানে মাটিটাকে খুশে নিই। তো খুশে নিয়ে এভাবে দেখো চারদিকে আমি দিয়ে দিলাম, প্রত্যেকটা গাছেই দিয়ে দেবো, তোমাদের দেখাই। এই দেখো, আর দেখো মাটিগুলো সুন্দর করে আমি এরকম আলগা করেই রাখি যাতে এর মধ্যে সুন্দর করে হাওয়া চলাচল করে। যে কটা গাছ আছে আমার বেলফুলের সব গাছে আমি ভালো করে ক্যালসিয়ামটা দিয়ে দেব। ফ্লাওয়ারিং স্টেজে যদি তোমরা এই ক্যালসিয়ামের ঘাটতি থাকে তাহলে কিন্তু ভালো করে ফুল দেবে না। তো অবশ্যই তোমরা এই ফ্লাওয়ারিং স্টেজে এটা কিন্তু অবশ্যই দেবে গাছে সুন্দর করে ফুল আনার জন্য। এখন দেবে আবার যখন ছোট ছোট দেখবে ফুল এসে গেছে তখন আরেকবার দিয়ে দেবে। এটা ফুল আসার সময় হয়ে গেছে, তো আমি এখন একটু দিয়ে দিলাম। এবার দিয়ে কি করব, আমি ভালো করে এখানে জল দিয়ে দেব। জল আমি সকালে দিয়েছি, তো কাজে অল্প অল্প জল দিয়ে দেব। এখানে প্রত্যেকদিন জল দিতে দিতে এটা গাছের গোড়াতে চলে যাবে আর খুব সুন্দর করে ফুল আসবে। এছাড়াও যে সারটা তোমাদের আমি বলবো, এটা কিন্তু অত্যাধিক প্রয়োজনীয় একটা সার, যেটা ফুল আনার জন্য। আমি তোমাদের সব ভিডিওতেই বলি যে এই যে আমি বানানা পিল এখানে দেখো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তো এই রটা দেবে না, এর সাথে কিছুটা আধেকটা দেবে। আর যেই পাত্রতে দেবে তোমার যতটা কোয়ান্টিটি দরকার ততটা নেবে, মানে 3-4টে গাছ হলে, আর তার ডবল জল দেবে। দিয়ে তোমরা এটা কিন্তু অবশ্যই গাছে দিতে পারো। আমি দেখো এইভাবে এই যে নিয়ে নিলাম, নিয়ে এর সাথে একটু যেরকম এই বাটিটার মধ্যে দেখো আধেকটা আমি নিয়ে নিয়েছি। এরপর কি করব, আমি আধেকটা জল মিশিয়ে দেবো। জল দিয়ে তারপর আমি গাছে ইউজ করব। তো এটাও তোমরা ইউজ করতে পারো প্রত্যেকটা গাছে। দেখো এখানে আমার তোমাদের বারবারই বলি যে পাঁচিলের ওপর আমার এই গাছগুলো রয়েছে, বাউন্ডারি পাঁচিলে, তার উপরে দেখো এখানে আমার গোলাপগুলো রয়েছে পরপর, আর এখানে বেলফুলের গাছও রয়েছে। তো এইভাবেই আমি যত্ন পরিচর্যা করতে থাকি গাছের, আর সুন্দর করে প্রত্যেকটা গাছে ফুল আনতে পারি। তোমরা এভাবে করো, দেখবে গাছ অনেক সুন্দর করে বুশি হবে। আর যদি পোকা লাগে দেখবে কচি কচি যখন দেখো এইভাবে নতুন পাতাগুলো বেরোয় তখনই কিন্তু দেখো দেখতে পারবে। তোমাদের আগেও একবার বললাম সাদা মাছি এটা, তো এইগুলো কিন্তু সবসময় আসছে আর পাতা নষ্ট খেয়ে পাতা কিন্তু নষ্ট করে দেবে। আর বেলফুল তোমরা ভালো করেই জানো যে পুরো মুখের কাছে ফুলগুলো হয়। কাছে কাছে কি করবে, এগুলোতে সবসময় ফাঙ্গিসাইড, পোকার ওষুধ এগুলো দিতে থাকবে, তাহলে সুন্দর করে গাছকে তৈরি করতে পারবে। সারা গরম জুড়ে অজস্র বেল ফুলে তোমাদের বাড়ি ভর্তি হয়ে যাবে। খুব সুন্দর একটা গাছ প্রত্যেকের বাড়িতে রেখো। আমি দেখো বাউন্ডারি পাঁচিলের ওপর কতগুলো গাছ রেখেছি, যখন ফুল আসবে তোমাদের দেখাবো। পুরো গরম জুড়ে বর্ষা জুড়ে প্রত্যেক দিন এত এত ফুল হয় আমার বাড়িতে। তোমরা এভাবে করো, গাছকে সুরক্ষিত করো, আর এখন থেকে যদি স্টেপ বাই স্টেপ পরিচর্যা করো তাহলে কিন্তু সুন্দর করে তোমাদের বাড়িতেও বেল ফুলে ভর্তি হয়ে যাবে। তো এই ছিল আজকের আমার ভিডিও। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। নেক্সট দিন অন্য কোনো ভিডিওতে আবার আমি চলে আসবো। আজকের মতো রাখবো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি।